হ্যালো গাইস, তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম জোরো ফাইনালি লুফির ক্রুতে জয়েন হয়ে নেয়, আর এরপরে লুফি আর জোরো বের হয়ে পড়ে গ্র্যান্ড লাইনের উদ্দেশ্যে। এপিসোড নাম্বার 4 এর শুরুতে আমরা কয়েকজন পাইরেটকে দেখতে পারি যারা নিজেদের শিপে একটা ট্রেজার দেখতেছিল আর বলে যে এইবারে আমরা অনেক ট্রেজার পাইছি, তার মানে এইবার ক্যাপ্টেন বাগি আমাদের আর রাগ করবে না। কিন্তু এর মধ্যেই কিছুটা দূরে ওরা একটা নৌকা দেখতে পারে যার উপরে একটা মেয়ে খুবই ক্লান্ত হয়ে শুয়েছিল, আর এই মেয়েটার নাম হচ্ছে নামি। তো মেয়েটারে দেখে ওরা এই বোর্ডের কাছে আসে, তখন নামি খুবই ক্লান্ত কণ্ঠে বলে যে "আহ, অনেক শুক্রিয়া আপনারা আসছেন, আমি অনেক পিপাসিত, আপনারা কি আমাকে একটু পানি খাওয়াইতে পারবেন? চাইলে আমার এই ট্রেজার আপনারা রাখতে পারেন।" আর নামির এই অফার শুনে তো তিনজনই অনেক খুশি হয়ে যায় আর বলে যে হ্যাঁ, পানি তো খাওয়াবো, তার আগে আমাদের একটু চেক তো করতে দাও। এটা বলে ওই তিনজন নামির বোর্ডে এসে ওই ট্রেজার খোলা শুরু করে। আর যখনই ওরা ট্রেজারটা খুলে ওর ভিতর থেকে বের হয় একটা মুন্ডু সারা পান্ডু, মানে ভাই এদেরকে নামি বোকা বানাইছে। আর যখন ওরা পিছনের দিকে খেয়াল করে দেখতে পারে যে নামি ওদের বোর্ড নিয়ে এখান থেকে পালাই যাইতেছে, আর যাওয়ার সময় নামি ওদেরকে বলে যে তোমাদের ওইখান থেকে দ্রুত সরে যাওয়া উচিত, কারণ ওইখানে এখনই ভারী বৃষ্টিপাত শুরু হবে। আর আমরা দেখতে পারি সাথে সাথেই ওইখানে ভাই বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে ওই নৌকাও ডুবে যায়। আর এর থেকে আমরা বুঝতে পারি নামি আবহাওয়া সম্পর্কে খুব ভালো বোঝে। অন্যদিকে আমরা লুফিকে বোর্ডের সঙ্গে ক্লান্ত অবস্থায় দেখতে পারি, কারণ এরা ভাই রাস্তা হারাই ফেলছে। যেটা শুনে জোরো বলে যে তুমি কেমন পাইরেট যে রাস্তা হারাই ফেলছে? যেটা শুনে লুফি বলে যে তুমিও তো বাউন্টি হান্টার। জোরো বলে যে আমি কবে বাউন্টি হান্টার হইছি আমার নিজেও মনে নাই, সমুদ্রে বের হওয়া পরে আমি নিজের ভিলেজে ফিরে যাওয়ার রাস্তাই ভুলে গেছি, আর বেঁচে থাকার জন্য এখন আমার কাছে আর কোনো রাস্তা নাই। যেটা শুনে লুফি বলে যে তার মানে তুমি হারাই গেছো? যেটাতে জোরো রাগ হয়ে একটা নৌকা ঝাড়ির মতন দিয়ে বলে যে এইরকম না। আর এইটাতে লুফির মাথায় থাকা টুপিটা বাতাসে উড়ে যায়, আর লুফি ওই টুপিটাকে ধরার জন্য পিছনে পিছনে যাইতে শুরু করে আর বলে যে শাংস। এরপরে আমরা শাংসকে দেখতে পারি যার কাছে এই টুপিটা আছে, মানে আমরা চলে যাই লুফির ব্যাক স্টোরিতে। আমরা দেখতে পারি শাংস আর ওর ক্রু মেম্বাররা একটা বারের মধ্যে বসে খাবার খাচ্ছে আর হাসাহাসি করতেছে। এইখানে আমরা লুফিকে দেখতে পারি যে শাংসরে বলে যে তোমার নেক্সট অ্যাডভেঞ্চারে আমাকেও সঙ্গে নিও, আমিও তোমার মতন একজন বড় পাইরেট হতে চাই। এটাতে বাকি সবাই লুফিরে নিয়ে হাসাহাসি করতে থাকে যে দেখো তুমি অনেক ভালো সাঁতার জানো, তার মানে এই না তুমি পাইরেট হইতে পারবা, তুমি এখনো বাচ্চা। সেইটাতে লুফি বলে যে আমি কোনো বাচ্চা না, আমার পাঁচ পিস্তলের মতো। কিন্তু তারপরে লুফিকে সবাই বাচ্চা বাচ্চা বলে চেতাইতে শুরু করে, আর লুফি এটাতে অনেক রাগ হয়ে বলে যে আমি কোনো বাচ্চা না। এর মধ্যে শাংস ওরে একটা জুস দেয়, আর জুস পেয়েই সঙ্গে সঙ্গে লুফি খুশি হয়ে যায়, যেটাতে সবাই আবারও হাসা শুরু করে যে দেখছো তুমি একটা বাচ্চা। এর মধ্যেই হঠাৎ বারের দরজা ভেঙে একটা নতুন পাইরেট ক্রু এর মধ্যে প্রবেশ করে, যার বস এসে ওইখানে থাকা মেয়েটাকে বলে যে ওর 10 ব্যারেল অ্যালকোহল লাগবে। তো ওইখানে থাকা মেয়েটা বলে যে অ্যাকচুয়ালি ওর কাছে সব অ্যালকোহল শেষ হয়ে গেছে। এরপর শাংস একটা অ্যালকোহলের বোতল ওই পাইরেটকে দিয়ে বলে যে এটা আমি এখনো ওপেন করি নাই, চাইলে এটা তুমি রাখতে পারো। যেটাতে ওই পাইরেটস আরো রাগ হয়ে যায় আর শাংসের হাতে থাকা অবস্থায় ওই বোতলটা ভেঙে ফেলে। এরপর বলে যে 8 মিলিয়ন বাউন্টি আমার মাথার উপরে, এক বোতল আমার কুরুর জন্য কিছুই না। কিন্তু শাংস এটাতে রাগ না হয়ে বলে যে আরে এই ফ্লোরটা তো ভিজে গেছে, এখন এটা আবার পরিষ্কার করতে হবে, সরি। এটা বলে শাংস ওই ফ্লোরটা পরিষ্কার করা শুরু করে, যেটাতে ওই পাইরেটস আরো রাগ হয়ে যায় আর টেবিলের উপরে থাকা সবকিছু ভেঙে ফেলে আর বলে যে মনে হচ্ছে তোমার পরিষ্কার করতে খুব ভালো লাগে, নাও এইগুলো পরিষ্কার করো। এরপরে ওই পাইরেটসটা এইখান থেকে চলে যায় আর আমরা দেখতে পারি লুফি তো ভাই রাগে ফুলতেছে। আর এরপরে শাংস আর ওর কুরু আবারও হাসা শুরু করে দেয়, যেটাতে লুফি আরো বেশি রাগ হয়ে যায় যে ও তোমার অপমান করে গেল আর তোমরা এখানে আসতেছো। যেটাতে শাংস ওরে বোঝায় যে ও একটা বলদ, এই সামান্য বিষয় নিয়ে এত গ্যাঞ্জাম করার আসলে কিছু নাই। এর মধ্যে লুফি খেয়াল করে যে ওর পাশের একটা বক্সে একটা ফল রাখা। একটু পরে শাংস খেয়াল করে যে লুফি কিছু একটা খাচ্ছে। প্রথমে তো বুঝতে পারে না, এরপরে শাংস বলে যে লুফি তুমি কি খাচ্ছ? শাংস বলতে না বলতে লুফির ডোকগিলা হয়ে যায় আর শাংস বলে যে এইটা বলো না, তুমি বক্সে থাকা ফল খাইছো, তাড়াতাড়ি বের করো, এটা তাড়াতাড়ি বের করো। আর যখন ওর ফল বের করার জন্য ওরে ঝাঁকাইতেছিল, তখন একটু পরে লুফি রাবারের মতন হয়ে নিচে ধাক্কা খায়, যেটা দেখে লুফি নিজেও অবাক হয়ে যায়। আর শাংস ওরে জানায় যে তুমি গাম গাম ফ্রুট খেয়ে ফেলছো, যেটা একটা ডেভিল ফ্রুট। আর আমরা জানতে পারি যে ডেভিল ফ্রুট যে খায় সে আর কখনো সাঁতার কাটতে পারবে না। একটা জিনিস জানায় রাখি, ওয়ান পিসের এই ওয়ার্ল্ডের সব জায়গায় হচ্ছে সমুদ্র,
এর মাঝে কিছু কিছু যে আইল্যান্ড আছে এই সব জায়গায় মানুষ বসবাস করে। সো বুঝতে পারতেছো একটা পৃথিবী যেখানে বেশিরভাগ জায়গায় সমুদ্র, এই জায়গা যদি তুমি সাঁতার কাটতে না পারো সেটা কত বড় লস। এই জন্য লুফি চিল্লায় উঠে বলে যে না, এটা হইতে পারে না। পরের সিনে আমরা দেখতে পারি সেই বার্ডটা তছনছ অবস্থায় পড়ে আছে আর একটা মেয়ে দৌড়াইতেছে, আর আমরা দেখতে পারি সেই পাইরেটসটা লুফিকে ধরে নিয়ে আসছে। আর লুফি সেই পাইরেটসকে বলে যে তোমার সাংসের ক্রুর কাছে ক্ষমা চাইতে হবে। আর আমরা দেখতে পারি সেই মেয়েটা যে দৌড়াইতেছিল সে সিটি মেয়রের কাছে আসে আর হেল্প চায়। আর আমরা জানতে পারি এই পাইরেটটা আবারও ওই বাড়ি গিয়ে শাংসের নামে উল্টাপাল্টা বলতেছিল, মানে শাংসরে অপমান করে কথা বলতেছিল। ওইখানে লুফিও ছিল। লুফি এটা শুনে অনেক রাগ হয়ে যায় আর ও বলে যে তোমার সাহস কি করে হয় শাংসের নামে এইসব বলার, তোমাকে শাংসের কাছে ক্ষমা চাইতে হবে। এরপরেই মূলত ওরা লুফিকে ধরে নিয়ে আসছে। এর মধ্যে এইখানে ওই সিটি মেয়রও এসে পৌঁছায় আর বলে যে প্লিজ লুফির থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওকে ছেড়ে দাও। তখন পাইরেটটা বলে যে অনেক দেরি হয়ে গেছে। এটা বলে ও যখনই লুফিকে মারতে যাবে তখনই দেখতে পারি যে ওদের পিছনে শাংস চলে আসছে। শাংসকে দেখে ওই পাইরেটটা বলে যে আরে ভিতু পাইরেট, তুমি এখনো এইখানে? শাংস ওর কথার কোনো উত্তর না দিয়ে লুফিকে বলে যে আমি তো ভাবছিলাম তোমার পাঁচ পিস্তলের মতো। লুফি বলে যে চুপ করো। এর মধ্যে ওই পাইরেটের একটা মেম্বার শাংসের মাথায় বন্দুক রাখে আর দেখতে দেখতে শাংসের একজন ক্রু মেম্বার এসে ওর মাথার খুলি উড়ায় দেয়। এরপর শাংস বলে যে এমনিতে আমার গ্যাঞ্জাম বেশি পছন্দ না, বাট যদি কেউ আমার ফ্রেন্ডের গায়ে হাত তোলে তারে আমি কখনো ছাড়বো না। শাংসের কথা শুনে ওই পাইরেটটা হেসে বলে যে তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবা? এইটা বলে ও ওর ক্রু মেম্বারদের শাংসের উপরে অ্যাটাক করার জন্য বলে। তখন শাংসের ক্রু থেকে একজন বলে যে বিষয়টা আমি দেখতেছি, আর শুধুমাত্র বন্দুকের ডার্ট দিয়ে বাইরে 1 সেকেন্ডের মধ্যে সবগুলোর বাতি গোল করে দেয়। মানে বুঝতে পারতেছো শাংসের ক্রু মেম্বাররা কত পাওয়ারফুল। সামনে তো আরো পাওয়ারফুল হবে, কারণ যত দিন যাবে এরা তত বেশি পাওয়ারফুল হইতে থাকবে। এইটা দেখে ওই পাইরেটটা ভয় পেয়ে যায় আর ওইখানে একটা স্মোক গ্রেনেড ফালায় আর সাথে সাথে লুফিকে নিয়ে ওইখান থেকে গায়েব হয়ে যায়। যেটা দেখে শাংস বলে আরে আমি একটু গার্ড সরাইছি আর ও লুফিকে নিয়ে গেছে, কোথায় নিয়ে যাইতে পারে, তাড়াতাড়ি ওরে খুঁজো। আর আমরা দেখতে পাই সেই পাইরেটটা লুফিকে সমুদ্রের মাঝখানে নিয়ে আসছে আর এইখানে এসে লুফিকে পানির মধ্যে ফালায় দেয় মারার জন্য। এর মধ্যেই ওই পাইরেটের পিছনে একটা সি মনস্টার চলে আসে, যে আসে ওই পাইরেটটারে খেয়ে নেয়। এরপরে সি মনস্টারটা যখন লুফিকে খাইতে যাবে তখনই শাংস এসে লুফিকে বাঁচায় নেয়। এরপরে শাংস ওই সি মনস্টারটার দিকে তাকায় বলে যে এইখান থেকে চলে যাও। আর শাংস এমনভাবে তাকায় যে সি মনস্টার ওইটা দেখে ভয়ে এইখান থেকে চলে যায়। সো বুঝতে পারতাছো শাংস কি পরিমাণ পাওয়ারফুল। তবে লুফি এটা দেখে অনেক কান্না করে যে ওরে বাঁচানোর জন্য শাংসের একটা হাত চলে গেছে। এরপরে আমরা দেখতে পারি শাংস আবারও জাহাজ রেডি করতেছে অ্যাডভেঞ্চারে বের হওয়ার জন্য। তবে এবার লুফি শাংসরে বলে যে আমি আর কখনো বায়না করব না তোমার সঙ্গে যাওয়ার জন্য, কারণ আমি ঠিক করছি আমি নিজে থেকেই পাইরেট হব। যেটাতে শাংস লুফিরে ভ্যাঙ্গায় বলে যে আইসে তুমি কখনোই পাইরেট হইতে পারবা না। যেটাতে লুফি রাগ হয়ে বলে যে না, একদিন আমি তোমার থেকে গ্রেট পাইরেট হব, আমার নিজের একটা ক্রু থাকবে আর ওয়ার্ল্ড বেস্ট ট্রেজার খুঁজে বের করে আমি হব কিং অফ দ্য পাইরেট। যেটা শুনে শাংস বলে আমি জানি তুমি পারবা, আর এই মুহূর্তে আমার গ্রেটেস্ট ট্রেজার তোমাকে দিতেছি, এটা টেক কেয়ার করো, যেটা হচ্ছে এই টুপিটা। এরপরে শাংস বের হয়ে পড়ে আর বলে যে লুফি, যখন এই টুপিটা আমাকে তুমি ফেরত দিবা তখন তুমি থাকবা একজন গ্রেটেস্ট পাইরেট, এইটা একটা প্রমিস। এক স্টোরি শেষ হয় আমরা দেখতে পারি টুপিটা লুফি পেয়ে গেছে আর ও জোরোকে ধন্যবাদ জানায় টুপিটা ফেরত দেওয়ার জন্য। তার মানে বুঝতে পারি জোরো টুপিটা নামাই দিছে আর কি। এরপরে জোরো বলে যে আমার অনেক ক্ষুধা লাগছে। এর মধ্যে ওরা দেখতে পারে যে আকাশ দিয়ে একটা পাখি উঠতেছে। লুফি বলে যে চলো এটারে খাওয়া যাক। জোরো বলে যে কিন্তু কিভাবে? লুফি বলে যে দাঁড়াও দেখতেছি। এরপরে লুফি নিজের হাতকে রাবারের মতন ইউজ করে সোজা উপরের দিকে উঠে যায় পাখিরে ধরার জন্য, কিন্তু ভাই লুফি নিজেই পাখির মুখের মধ্যে আটকে যায়। পাখি লুফিরে নিয়ে উঠতে থাকে আর জোরো ওর পিছনে নৌকা নিয়ে ছুটতে শুরু করে। এর মধ্যে জোরোর নৌকার সামনে আমরা সেই তিনজনকে দেখতে পারি যাদেরকে নামি বোকা বানাইছিল। এরা জোরোর কাছে হেল্প চাওয়া শুরু করে। জোরো বলে যে আমি নৌকা থামাইতে পারবো না, পারলে তোমরা নিজে থেকে উঠে যাও। সো জোরো এদের কাছ দিয়ে যাওয়ার সময় এরা নৌকাতে উঠে যায়। নৌকাতে উঠে ওরা জোরোর দিকে ছুরি ধরে বলে যে এই বোর্ড এখন আমাদের। জোরো বলে আর আমরা দেখতে পারি জোরো বসে আছে আর ওরা তিনজন নৌকা চালাইতেছে, মানে বুঝতে পারছো জোরো খুব ভালো করেই ধোলাই দিছে। এরপরে আমরা একটা শহর দেখতে পারি যার মধ্যে দিয়ে নামি নামের ওই মেয়েটা দৌড়াইতেছিল হাতে একটা কাগজ নিয়ে আর বলে যে ফাইনালি আমি এটা পেয়ে গেছি। আর নামিরে কিছু লোক ধাওয়া করতেছিল। এরপরে কেউ একজন বলে যে ক্যাপ্টেন বাগি, আকাশে কিছু একটা দেখা যাচ্ছে। ক্যাপ্টেন বাগি বলে যে
ওইটাকে শুট করে ফেলে দাও। নামি নিচে দিয়ে দৌড়াইতেছিল আর ওইখান দিয়ে উপরে ওই পাখিটা যাচ্ছিল, তখনই পাখিটার দিকে কেউ একজন ক্যানন দিয়ে শুট করে আর লুফি সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়া শুরু করে। আর লুফি এসে সরাসরি নামি আর ওই লোকগুলোর মাঝখানে পড়ে। আর সবাই এটাতে অবাক হয়ে যায় যে ভাই উপর থেকে কি পড়লো। তখন ধোয়ার মধ্যে থেকে লুফি বলে যে ড্যাম, আমার দিকে ক্যানন কেন উড়ে আসলো। যাই হোক, এখন আমি সেভ আছি। আর আমরা দেখতে পারি যে ভাই লুফি ওইখানে বসে আছে, লুফির লিটারেলি কিছু হয় নাই। আর এইটা দেখে সবাই অবাক হয়ে যায় যে ভাই কি জিনিস এটা। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়।